হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন ট্রেনে বসে আছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি আমরা এক দাদা আর দিদির ফ্ল্যাটে ডিনারে, আমাদের ইনভাইট আছে, ওখানে যাচ্ছি। এই দাদা দিদি বলতে বারাসাতে একজন দাদা, আমার হাজব্যান্ডের অফিস স্টাফ, দাদা অনিরুদ্ধদার নাম ওনার বাড়িতে আমাদের আজকে ডিনারের ইনভাইট আছে। তো আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে অনেকেই যাচ্ছে। তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি ট্রেন থেকে নেমে গেছি, মানে এখন শিয়ালদা স্টেশনে আমি পৌঁছে গেছি। পৌঁছে আমি এই সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সাউথ লাইন। আমি নর্থে গিয়ে আবার ট্রেন ধরবো, বারাসাত ট্রেন ধরবো আমরা। আমাদের ট্রেনটা ছিল 4:18। তো এই ভিডিওটা যখন পোস্ট করেছি তখন আমরা ওখান থেকে আনন্দ করে এনজয় করে ডিনার কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। পরের দিন আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি। তো এখনও অনেকটাই যেতে হবে, কারণ সাউথের লাইনটা আর নর্থের লাইনটা অনেকটাই হাঁটা আছে। তো আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো সামনের দিকে ক্যামেরাটা অল টাইমই করেছিলাম, তখন নিচের দিকে একবারও তো দেখালাম না, ফার্স্টেই যা দেখিয়েছিলাম, তাই ক্যামেরাটা ঘুরিয়ে একটু নিচের দিকে দেখলাম। তো দেখো কত মানুষের ভিড়, সেই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ক্যামেরাটা আবার আমি সামনের দিকে দেখাচ্ছি, দেখো তোমরা শুধু দেখতে থাকো, শুধু শিয়ালদা স্টেশনের ভিড়। তো শিয়ালদা স্টেশনে সেদিন করে বলে নয়, প্রতিদিনই এরকমই মানুষের ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। মানে সব রকম ট্রেন আসা যাওয়া করে সাউথ নর্থ, সেই কারণেই এত ভিড় হয়। প্রচুর মানুষ ব্যস্ততার কারণে এই দিদি আসা যাওয়া করে, সব রকম সবার কাজ নিয়ে যাতায়াত করছে। তো আমি সবাইকে দেখো পুরো চালিয়ে দিয়ে গেলে হচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। পুরোটাই দেখাচ্ছি, তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো। তো যারা শিয়ালদা স্টেশন রোজই আসা যাওয়া করে, তো এই ভিড়ে তাদের তো আর নতুন করে কিছু নেই বলা। তো তারাও দেখো, আমি ভিডিওর মাধ্যমে শিয়ালদা স্টেশনটা তুলে ধরলাম। অনেকটাই হাঁটতে হবে, সব মল টল আছে, সব রকমের দোকান করে দিয়েছে। খুবই ভালো লাগে, শিয়ালদা স্টেশনটা খুবই সাজিয়েছে, আগের থেকে এখন অনেক নিত্য নতুন হয়ে গেছে। তো আমি এই দিক দিয়ে গেলেও আমার যাওয়া যেত তাড়াতাড়ি, তাই আমি ভিডিওটা করবার কারণেই আমি ওই সাইড দিয়ে যাচ্ছি, যাতে শপিং মলগুলো তোমাদেরকে একটু দেখাতে পারি। তো মার্কেটগুলো তোমরা দেখতে থাকো। এখানে বাজার কলকাতাও একটা মার্কেট আছে, ওপরেও মার্কেট আছে, নিচেও মার্কেট আছে। তো খাদিম সেট জুতোর শোরুম আছে, বাটার জুতো শোরুম, এসকেলেটার দিয়ে ওপরে মানুষ উঠে যাচ্ছে, ওখানেও অনেক নিত্য নতুন দোকান আছে। তবে আমি ওপরে কোনোদিন এখন পর্যন্ত উঠিনি, তো ওঠার ইচ্ছা আছে। একবার শিয়ালদা স্টেশন এসে চারিদিকটা ভালো করে ঘুরে ভিডিও করে তোমাদেরকে আবার পোস্ট করবো। তো এইটা বারাসাত যাওয়ার সময় আমার ভিডিওটা মলই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে একটা শপিং মল করেছে, কিন্তু আদৌ ওটা শপিং মল নয়, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখো কত সুন্দর লাইটিং, মানে বোঝাই যাচ্ছে না যে আমি স্টেশনে আছি না শপিং মলে আছি। তো সব রকমেরই এখানে দোকান করে দিয়েছে, সব মানুষই আসে যাওয়াও করছে এদিকে, যার যেটা কেনার ইচ্ছে। সামনে একটা দেখো বড় পরের গাড়িতে আমি চলে যাওয়া করে দিচ্ছি, তুমি তোমার ভাববে, সব রকমেরই তোমার ভিডিওগুলো তুমি ভাববে, মানে কোনো মানুষের কোনো অসুবিধা হবে। সবাই যাচ্ছে, যে যার ট্রেন ধরার জন্য যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো দেখো এলসিডি টিভিটা সামনে থেকে আসছে। আগে শিয়ালদা স্টেশনে এত দোকান ছিল না, এখন খুব ভালো করে দিয়েছে। এখানেও অনেক আমাদের সাউথ লাইন, এবার নর্থের লাইনে আমরা চলে এসেছি।
আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে 4:18 ট্রেনটা ছিল, তাই আমরা একটু সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি ট্রেনটায় ওঠার জন্য। তো এইদিকে দেখো ভিডিওটাও করে নিচ্ছি। তো একদিকে ট্রেন এসেছে, সেই কারণে ট্রেন থেকে নামা মানুষের ভিড়, আর একদিকে বারাসাত ট্রেনে ওঠার জন্য মানুষের ভিড়। তো এখন আমরা ট্রেনের কাছেই যাচ্ছি। তো ক্যামেরাটা আমি আবার সামনের দিকে করে নিলাম। আমাদের বারাসাত ট্রেন দিয়ে দেওয়ার পরই তোমরা দেখতে পেলে ট্রেনটা আসলে আমরা এবার ট্রেনের মধ্যে উঠে পড়ছি। উঠে এবার সিট দেখে এবার একটু বসবো। তো অনেকটা টাইম লাগবে, তো তাই সিটে বসেছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড বসে আছি, দুজনে একটু ভিডিও করে নিলাম। ও খুব এক্সাইটেড, আমি যখন ভিডিও করি ও আমার বলে, মানে ভিডিওর সামনে আসার জন্য এক্সাইটেড হয়ে থাকে। ও ভালোবাসে খুব এইগুলো। তো ট্রেনের মধ্যে আমি আবার সামনে দিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো হকার্সরা সব বিক্রি করছে চানা ছোলা, যে যার ইচ্ছে, ঝুরি ভাজা। তো ট্রেনটা আমাদের এই সবে মাত্র তখন ছেড়েছিল, তো আসতে এখনও শিয়ালদা স্টেশন থেকে পুরোপুরি ছাড়েনি, হালকার ওপর ছেড়েছে। তো আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো ট্রেনটা আমাদের স্লো মোশনে এখন যাচ্ছে। তো ট্রেনটা তখন এবার জড়ি ছেড়ে দিয়েছে, ছাড়ার পর বিধাননগর স্টেশনে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছে। তো আমরা ট্রেনের মধ্যেই ভিডিওটা এখন করছি। তারপর আমি আর ট্রেনের মধ্যে কোনো স্টেশনের ভিডিও করিনি, একেবারে বারাসাত স্টেশনে নেমে আমি ভিডিওটা করছি। তো এটাই হচ্ছে বারাসাত স্টেশন। তো এই ওভারব্রিজ দিয়ে এবার ওপরের দিকে আমরা উঠে যাব। লাইন পার হয়ে যাওয়া ঠিক নয়, আর আমি কখনো লাইন পার হয়েও যাই না। যেখানে সুযোগ সুবিধা করে দিয়েছে মানুষের ওভারব্রিজ, সেখানে কেন আমি লাইন পার হয়ে রিস্ক নিয়ে আমি যাতায়াত করব। এই হচ্ছে বারাসাত স্টেশন জংশন। তো একটা ট্রেন ঢুকছে, সেইটারই ভিডিও আমি করছি। তো এখনও আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো আমরা স্টেশন ছেড়ে আমরা চলে এসেছি সেই দিদিদের ফ্ল্যাটের কাছাকাছি। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, এখানটা খুবই নতুন, কোনো দিনই আসেনি। ক্যামেরাটা আমার সামনে দিয়ে করে নিলাম, ভিডিওটা করছি। এখনও আমরা ফ্ল্যাটে ওনার পৌঁছাইনি, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের সাথে যারা গেছে তারাও চলে এসেছে, এখনও অনেকেই আসবে। তো ভিডিওটা আমি অনেকটা পরই আবার শুরু করলাম। এই দিদির ফ্ল্যাটে আমরা এসে বসে এবার সবাই গল্প করছি, সবাই সবার মতোভাবে গল্প করছি। এক দাদা আমার পাশে বসে একটু হাসাহাসি করছে। তো এই ভিডিওটা আমি আর করিনি, আমার হাজব্যান্ড করেছে। দিদির পুরো ফ্ল্যাটের ভিডিওটাই আমার হাজব্যান্ড করেছে। তো আমাদের এখনও গল্প শেষ হয় না, এনজয় হচ্ছে, গল্প হচ্ছে, সব রকমই খুব ভালো লেগেছে। আর দিদির ফ্ল্যাটটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে, খুবই সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো লেগেছে। তো দাদারাও হাসাহাসি করছে। তো আমরা এখন একটা গিফট দেব বলে দাঁড়িয়ে আছি সবাই, আর মাইক্রো ওভেনে একটু কিছু গরম করছে। তো সেটাই সবাই দেখাদেখি করছি, অনেকজন ফ্ল্যাটে আছি, আমরা এখন খুব এনজয় করছি। এগুলো সব হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস স্টাফ দাদা এবং তাদের ওয়াইফ। তোমরা আমার এর আগেও আমার ভিডিওটা দেখেছো এনাদের। আমরা যেখানে যাই 5টা ফ্যামিলি এখন একসাথে খুব ঘোরা বেড়ানো এনজয় করি। তো পুরো ফ্ল্যাটটাই ঘুরিয়ে আমরা দেখাবো। এটা হচ্ছে দিদির শ্বশুর শাশুড়ি, এনারা মারা গেছেন, তাই ওনাদের ছবি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই তাকিয়ে দেখছি, ফার্স্টে তো জানতাম না, তারপর জিজ্ঞাসা করা হলো, তখন বলল
যে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি। তো এখনও আমরা দাঁড়িয়ে আছি, গল্প করছি, সবই হচ্ছে। তো এখনও ওনাদেরকে আমাদের যেটা দেওয়ার কথা ফটো ফ্রেমটা এখনও দেয়া হয়নি। এখন মাইক্রোওভেনের মধ্যে কি চলছে সেটাই এখন সবাই আমরা তাকিয়ে দেখছি সবাই মিলে, এবং চিন্তা করছি যে ঠিকঠাকভাবে হচ্ছে নাকি। তবে সবই ঠিকঠাকভাবে হয়েছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো ওনাদেরকে একটু বসানোর ব্যবস্থা করার জন্য সেই সব কথাবার্তাও চলছে, হাসাহাসিও চলছে। তো তোমরা ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ করো না, খুবই ভালো লাগবে। আমি এরকম বেড়াতে যাই, ঘুরতে যাই, সব রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলটাই হচ্ছে সব রকম, মানে ঘুরতে যাব, বেড়াতে যাব, শপিং করব, গানের ভিডিও, এই রকম ভিডিওই আমি পোস্ট করি। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিটা প্রেস করে রাখবো। আমি যা যা নতুন নতুন ভিডিও দেবো সবই তোমাদের কাছে পৌঁছে যাবে। দাদা দিদিকে চেয়ারে বসানো হয়েছে এবং ওদেরকে ফ্রেমটা খুলিয়ে দেখানো হচ্ছে। তো ফ্রেমটা খুবই সুন্দর হয়েছে, ফটো ফ্রেমটা তো খুবই ভালো হয়েছে। এইটা নিয়ে সেকেন্ড ফটো ফ্রেম দেওয়া চলছে। তো তোমরা একটু দেখে নাও, আমার হাজব্যান্ড এই দিক থেকে ভিডিওটা করেছে। এবার ফটো তোলাও হচ্ছে, সব রকমই হচ্ছে। ফটো ফ্রেম গিফট করার পরে এবার সবাই অনেকক্ষণ গল্প করার পরে আমি আবার অনেকটা পরে ভিডিওটা করলাম। তো আমি যেহেতু করিনি, আমরা ডিনারে খেতে বসেছি, তো ওই আমার হাজব্যান্ড ভিডিওটা পুরোটাই করে দিচ্ছে। তো আমরা এখন মেয়েরা সবাই খাচ্ছি, এরপর দাদারা সব খাবে। তো ওনার বাড়িতে এসে আমাদের খুবই ভালো লেগেছে, এনজয় করেছি এবং আমরা খুব হাসাহাসি করে খাওয়া দাওয়া করছি। তো আমাদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি, একের পর এক খাওয়া দিতেই থাকছে। তো খুবই সুস্বাদু সবই খাবার হয়েছিল, কিন্তু আমরা খুব একটা বেশি খেতে পারিনি, ও সবাই অল্পের ওপরেই খেয়েছে। তো আনন্দ করেছি, মনোরম টেস্টি খাবারও ছিল। তো দেখো তোমরা, দিদি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, দাদা দাঁড়িয়ে আছে, ওইদিকে এক দাদা দাঁড়িয়ে আছে। তোমার হাজব্যান্ড ওপর থেকে ক্যামেরাটা করছে। সব মনোযোগ সহকারে খাচ্ছে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। ছোট না, ভিডিওটা বড়ই হয়েছে। তো আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা থেকো। লাস্ট টাইম ফটো ফ্রেমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই ছোট্ট মানে ফটো ফ্রেম।